বন্ধু, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, নো কন্ট্যাক্ট রুলে থাকার পরে যদি সে অন্য কারোর সাথে সম্পর্কে চলে যায়। না দাদা, নো কন্ট্যাক্ট রুলে থাকলে সে তো অন্য কারোর সাথে সম্পর্কে চলে যাবে, তাকে বিয়ে করে নেবে। বা নো কন্ট্যাক্ট রুলে থাকলে সে তো আমাকে ভুলেই যাবে। দেখুন বন্ধু, যে ভুলে যাওয়ার সে ভুলে যাবে, যে চলে যাওয়ার সে চলে যাবে, যে বিয়ে করার সে বিয়ে করবে, আর যে আপনাকে ভালোবাসে সে আপনার জন্য অপেক্ষা করবে। নো কন্ট্যাক্ট রুল হলো একটি মাধ্যম, একটি টেকনিক, যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের মনে একটা দাগ কাটতে পারবেন যে না, আপনিও পৃথিবীতে আছেন, পৃথিবীতে আপনারও অস্তিত্ব আছে, জাস্ট এটা বোঝানোর জন্য। আর সে যদি এই সুযোগ নিয়ে সে চলে যায়, তাহলে এখানে আপনার করার কিছু নেই, আমারও করার কিছু নেই, কারণ তার তো মাইন্ডসেট আমি চেঞ্জ করতে পারবো না। তাই বন্ধু, যদি আপনার এরকম মনে হয় যে আপনি নো কন্ট্যাক্ট রুলে থাকলে আপনার প্রিয়জন চলে যাবে, বিয়ে করে নেবে, আপনাকে ভুলে যাবে, তাহলে আমি বলবো মনটাকে শক্ত করতে শুরু করুন। আর নিজেকে যে কোনো কাজের সাথে, সৎ পথের আপনার শখের কাজের সাথে নিজেকে যুক্ত করে ফেলুন। কারণ আপনি যদি তার কাছে ভালোবাসার ভিক্ষা চান, সে সারা জীবন আপনাকে না ভিখারির মতো দেখবে, ভিখারির মতো আচরণ আপনার সাথে করবে। আর যদি আপনি এটা সহ্য করতে পারেন, আপনার এটা ভালো লাগে ভিখারির মতো থাকতে, তার পায়ে পড়ে থাকতে, তাহলে আপনি সেটা করতে পারেন। কারণ আপনি কাউকে ভালোবাসতে পারেন, তার মানে আপনি কারো দায়িত্ব নিতে পারেন, তার মানে আপনি ম্যাচিওর, আপনি সেটা করতে পারেন। এখানে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আপনি আপনার পথ নিজেই বেছে নিতে চেয়েছেন। বন্ধু, আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন, অনেকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করেছেন যে আমি একজনের সাথে সম্পর্কে আছি, সে ম্যারিড, বিবাহিত বা বিবাহিতা, এখন আমি কি করব? সে আমার সাথে এখন খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, ঠিকমতো কথা বলছে না, এখন আমি কি করব? দাদা প্লিজ বলুন। বন্ধু, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি মানে বাস্তব বিষয় থেকে নেওয়া। আমি দেখেছি, এই বিষয় নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি, এক ধরনের রিসার্চ করেছি, তারপরেই কিন্তু এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধু দেখুন, আপনি ম্যারিড হয়ে যখন আনম্যারিডের সাথে সম্পর্কে যাবেন, বা আপনি আনম্যারিড হয়ে যখন ম্যারিডের সাথে সম্পর্কে যাবেন, এখানে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, কয়েকটি বিষয় আপনাকে আগে ভাবতে হবে, ভালো করে চিন্তা করতে হবে। একবার নয়, কয়েকবার ভাবুন, তারপর সম্পর্কে যাবেন। প্রথম কথা আপনাকে দেখতে হবে, যার সাথে আপনি সম্পর্কে গিয়েছেন, ধরুন আপনি আনম্যারিড, আপনি একজন ম্যারিড পার্সনকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আগে দেখতে হবে সে কি সত্যি সংসার করছে তার হাজবেন্ড বা তার ওয়াইফের সাথে, নাকি সে ডিভোর্স দিয়েছে তার হাজবেন্ড বা ওয়াইফকে। সে মানুষ হিসেবে কেমন। যদি আপনি তাকে ভালোই বাসেন, বিয়ে করতে চান তাকে, তাহলে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। কারণ যদি আপনি এই বিষয়গুলো না দেখেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে কান্না করতে হবে, কান্না করতেই হবে আপনাকে। আমি 3-4টি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাকে আমি আগেই বলে রাখছি, যদি আপনি একজন ম্যারিড পার্সনের সাথে সম্পর্কে যেতে চান, তাহলে তাকে দেখুন সে মানুষ হিসেবে কেমন, তাকে অবশ্যই ভালো হতে হবে, এবং তার ডিভোর্স হয়েছে কি না তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। যদি সে ভালো মানুষ হয় এবং কোনো এক ঘটনার কারণে, যেখানে তার দোষ নেই, তার ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনি তার সাথে সম্পর্কে যেতে পারেন, কিন্তু আপনাকে অনেকবার ভাবতে হবে। কিন্তু এবার আমি যে কথাগুলো বলছি, সে কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি যেই ম্যারিড পার্সনের সাথে সম্পর্কে আছেন, তার সাথে কিন্তু আপনার কোনো ভবিষ্যৎ নেই। কারণ যেই ম্যারিড পার্সন আপনাকে পছন্দ করেছে বা আপনাকে সম্পর্কের অফার দিয়েছে, তার তো ডিভোর্স হয়নি, সে তো সাংসারিক, তার ওয়াইফ আছে বা তার হাজব্যান্ড আছে, তার সন্তান আছে। আজ সে
আপনাকে দেখে পছন্দ করেছে, তাই আপনাকে সম্পর্কের অফার দিয়েছে। সে আপনার সাথে মিষ্টি মধুর কথা বলে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনাকে সে কথা বলার জন্য আপনার মধ্যে ইচ্ছা জাগিয়েছে, তাই তো? এবার দেখুন, সে কিন্তু আপনাকে অনেকভাবেই কথা বলবে, সে আপনাকে অনেকভাবেই ইমপ্রেস করার চেষ্টা করবে, বা আপনাকে তার সাথে যে কথা বলার ইচ্ছা সেটা জাগিয়ে তুলবে। সে অনেকভাবেই কিন্তু আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে। সে বলবে যে তাদের সম্পর্ক এখন ঠিক নেই, তার ওয়াইফ বা তার হাজবেন্ড তাকে খুবই ইনসাল্ট করে, তাদের মধ্যে অনেকদিন যাবৎ কথাবার্তা নেই, তারা খুবই শীঘ্রই ডিভোর্স দেবে। সে আপনাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করবে এবং আপনিও তার কথাতে কনভিন্সড হয়ে যাবেন। তাই তো তার সম্পর্কের যে প্রস্তাব আপনি অ্যাকসেপ্ট করেছেন, তাই না? কিন্তু আপনি ভাবুন তো, ভালো করে বুঝবেন কথাটা, আপনি ভাবুন তো এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ আছে? কারণ সে তো এখনও সংসার জীবনযাপন করছে, তার ওয়াইফ আছে বা তার হাজবেন্ড আছে, তার সন্তান আছে। সে তো আপনার সাথে কথা বলছে, জাস্ট আপনাকে মিথ্যা বলে আপনার সাথে সম্পর্কে আছে। আপনি কি তাকে যাচাই করেছেন তাদের সম্পর্কটা আদৌ খারাপ না ভালো? গিয়ে দেখেছেন? তার সব কথা আপনি বিশ্বাস করে নিয়েছেন? সে যে আপনাকে সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ দিয়েছে? আর প্রমাণ দিলেও সেটা কতখানি সত্য যাচাই করেছেন? এই ধরনের সম্পর্কের কোনো ফিউচার নেই। দেখেছি এটা, এরকম ঘটনা অনেক ঘটে। ম্যারিড ছেলে হোক বা মেয়ে হোক, আনম্যারিডের সাথে সম্পর্ক করবে, কিছুদিন টাইম পাস করবে, তাকে ইউজ করবে, তারপরে তার সাথে খারাপ আচরণ করে চলে যাবে। এই কিন্তু হচ্ছে, এটা কিন্তু আপনিও ভালো করে জানেন। তারপরেও তার কথার জালে বা তার কথার মায়াতে আপনি আটকে গেছেন। তাই বারবার বলছি, এই ধরনের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এবার আরেকটি বিষয় নিয়ে কথা বলছি। এই ধরনের সম্পর্কের যে কেন ভবিষ্যৎ নেই সেটি এই কথাটি বললে বুঝতে পারবেন। দেখুন, যারা ম্যারিড পারসন, কোনো এক সময় তারা রিয়ালাইজ করতে পারে, তারা বুঝতে পারে যে না রে, আমার তো বাড়িতে সন্তান আছে, আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড তো খুবই ভালো ব্যক্তি, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। তারা কিন্তু একসময় রিয়ালাইজ করতে পারে, একসময় আপনার প্রতি তার যে একটা মায়া জন্মেছিল বা আপনার প্রতি যে সে একটা মোহে পড়েছিল, সেই মোহ যখন কেটে উঠবে, সে কিন্তু অটোমেটিক্যালি রিয়ালাইজ করবে যে তার বাড়িতে সন্তান আছে, সন্তানের ফিউচার তৈরি করতে হবে। তার ওয়াইফ বা তার হাজবেন্ড কখনো তাকে সন্দেহ করেনি, তাকে খুব বিশ্বাস করেছে। যখন এই রিয়ালাইজেশন তার মধ্যে আসবে, তখন কিন্তু সে আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে। কারণ এগুলো সম্পর্ক না ক্ষণিকের। চোখের উপর একটা ছানি পড়ে যায়, একটা উত্তেজনার, তখনই কিন্তু এই সম্পর্কে জড়িয়ে পড়ে অনেকে। তাই বলছি, ম্যারিড পার্সনের সাথে সম্পর্কে যাওয়ার আগে ভালো করে ভাবুন, ভালো করে বুঝুন। দেখুন, এখানে আরেকটি কথা বলছি, যেই সব ব্যক্তিরা আনম্যারিড, যারা অবিবাহিত বা অবিবাহিতা, তারা যদি কোনো বিবাহিত বা বিবাহিতা নারী বা পুরুষের সাথে সম্পর্কে যায়, কথাটি বুঝবেন, এই সম্পর্কেরও কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। কারণ যারা আনম্যারিড, যারা অবিবাহিত বা অবিবাহিতা, তারা কিন্তু সহজে একজন বিবাহিতা বা বিবাহিত নারী পুরুষকে বিয়ে করতে যাবে না। মাথায় রাখবেন এটা। আজ আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে ছেড়ে দিয়ে একজন আনম্যারিড সাথে সম্পর্ক জড়িয়ে পড়লেন, একজন আনম্যারিড এসে আপনাকে প্রপোজ করলো, আর আপনি হাসতে হাসতে নাচতে নাচতে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লেন, এর কিন্তু প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে কিছুদিন পরে। কারণ সেই আনম্যারিড পার্সনটি আপনাকে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করবে না। কারণ সে ক্ষণিকের মায়াতে আপনার সাথে আবদ্ধ হয়ে গেছে, জড়িয়ে পড়েছে। সে কি ভাববে, আরে আমি এটা কি করছি এখন, আমার তো বাবা মা কখনো মেনে নেবে না একে, কারণ সে বিবাহিত বা বিবাহিতা, আমার তো একটা ফিউচার আছে। না না না, আমাকে আমার কাজ করতে হবে, কয়েকদিনের কথাতে তার সাথে জড়িয়ে পড়েছিলাম, না না, এখান থেকে আমাকে বেরোতে হবে।
সে কী হবে, আপনার সাথে কিছুদিন ফষ্টি নষ্টি করে, আপনার সাথে একটু মেলামেশা করে, ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে আপনাকে কিন্তু ত্যাগ করে দিয়ে চলে যাবে। তাই তো হচ্ছে, আপনারা অনেকে দেখছেন কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছেন না, তাই আমি তুলে ধরার চেষ্টা করছি। অবিবাহিত বা অবিবাহিতা ছেলে মেয়েরা কিন্তু বিবাহিত বা বিবাহিতা নারী পুরুষকে সহজে বিয়ে করতে চায় না। হাজারে একটা হয়, তবুও তাদের বাড়িতে মেনে নেয় না। পরবর্তী সময়টা তাদের খুব কষ্টে কাটে। তাই বন্ধুরা, বারবার বলছি, আপনি ম্যারিড হয়ে কখনো আনম্যারিডের সাথে, আনম্যারিড হয়ে কখনো ম্যারিডের সাথে সম্পর্কে জড়াবেন না। আর যদি তবুও নিজেকে কন্ট্রোল করতে না পারেন, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া কিন্তু ভাবিও না আর পস্তাইও না। পরে না হলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে। না আপনি স্বামীর ঘরে স্থান পাবেন, না আপনি আপনার স্ত্রীর ঘরে স্থান পাবেন, না আপনার সন্তানের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন, না আপনার বাবা মার চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। সব দিকেই কিন্তু বিপদ। তাই বলছি, ক্ষণিকের সুখের জন্য কয়েকটি জীবন নষ্ট করবেন না, কারণ আপনার সাথে কয়েকটি জীবন জড়িত। তো বন্ধু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আপনারা অনেকে কমেন্ট করেছেন, অনেকে মেসেঞ্জারে মেসেজ করেছেন, তাই এই ভিডিও তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।